আসলে সেটা তো ইসলামী সংস্কৃতি নাই, কারণ আমি এটাকে ধারণ করি না। আমি এসেছি এমনি ঢাকার আকাশে এসেছিলাম, একটু অবকাশ যাপনের জন্য এখানে আসলাম। প্রতি বছরই ফাল্গুনে বের হওয়া হয়, আর এবছর একটা নতুন আমেজ। মানে আগে করছি বাট এখন তো রাখি না, একবার শিক্ষা হয়ে গেছে। এই ভুল করা যাবে না। এরপর রাত্রে ভ্যালেন্টাইন পালন হবে, অ্যানিভার্সারি সবকিছু একসাথে। আমাদের বিয়ের বয়স আসলে 33 প্রায় শেষ। কথা বলার পর আমি নিচে গেছি 12:30টার দিকে, যাওয়ার পরে সে দেখি আমার জন্য এত গোলাপ ফুল নিয়ে আসছে, গোলাপ ফুল। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বু। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাদেরই তো অন্যরকম, বুঝিনি তো, আমাদের তো আর সেই বয়স নাই। 269 সালে ইতালির রোম শহরে একজন ধর্মযাজক ও চিকিৎসক ছিলেন, যার নাম সেন্ট ভ্যালেন্টাইন্স। তার ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে তৎকালীন রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি। এরপর থেকে সারা পৃথিবীতে 14ই ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা হয়, এবং এটি বাংলাদেশেও ঘটা করে উদযাপন করা হয়, পালন করা হয়। আজ বসন্ত এবং ভালোবাসা দিবস। এই দিনটি নিয়ে, এই সময়টি নিয়ে দেশের মানুষ কি বলছে, কি ভাবছে, সেটি আজকে জানাবো আপনাদেরকে। চলুন আমার সাথে। আমার কাছে মনে হয় ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস একটা মানুষের জীবনে। যেমন কি এখন প্রেম করতেছি, এটা তো ঠিক আছে, কিন্তু যেমন কি চাচ্ছি যে এই ভালোবাসাটা আমাদের পূর্ণতা পাক, আমরা যেমন একসাথে সারা জীবন এরকমভাবে ভালোবাসা দিবসগুলো পূরণ করতে পারি। ভাই অনেক কেয়ারিং, যদিও সে দেখায় না ওরকমভাবে, কিন্তু মাঝে মাঝে দেখায় জিনিসগুলো অনেক ভালো লাগে। যেমন কি এই যে রোজ ডের দিন আমি এমনি আমার ফ্রেন্ডের সাথে বাইরে গেছিলাম, দেন আমি তাকে বলছি যে শুধু ইচ্ছা করে বলছি তাকে যে এই আমাকে কেউ রোজ দিল না, রোজ দেওয়ার মতো কেউ নাই। সে তার ডিউটি করে রাত 12টার সময় এখানে আসছে, আসার পরে ফুল কিনে নিয়ে এসে আমার বাসার নিচে আমার ফোন দিয়ে বলে কি তুমি নিচে আসো, তোমার জন্য তোমাকে একটু কথা বলবো। কথা বলার পর আমি নিচে গেছি 12:30টার দিকে, যাওয়ার পরে সে দেখি আমার জন্য এত গোলাপ ফুল নিয়ে আসছে, গোলাপ ফুল। আসলে সেটা তো ইসলামী সংস্কৃতি নাই, কারণ আমি এটাকে ধারণ করি না। আমি এসেছি এমনি ঢাকার আকাশে এসেছিলাম, একটু অবকাশ যাপনের জন্য এখানে আসলাম। ভিন্ন কোনো সিদ্ধান্ত, বিনোদনের জন্য এখানে আসা না, একটু আরাম, খোলা পরিবেশে আসলাম আর কি। কিন্তু এই দিবসটা আমরা লালন করি না। ভালোবাসা দিবস পালন করেন না? না। কেন পালন করেন না? এটা পালন করে না হলো এই কারণে যে এটা ইসলামের সাংস্কৃতিক না। আর আস্তে আস্তে কথা হলো যে আজকে তো ভালোবাসা দিবস, তুমি জানো তো, এটা আসলে আমাদের কাছে ভণ্ডামি মনে হয়। কেন? এটা আমরা ধারণ করি না, লালন করি না, কারণ আমাদের মুসলিমদের ভালোবাসা থাকবে জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত, এবং জান্নাতে আমাদের চিরস্থায়ী ভালোবাসা থাকবে সেখানে। সুতরাং আমাদের কোনো নির্দিষ্ট দিবস নেই, আমাদের সবসময় ভালোবাসা। আজকে বসন্ত, পয়লা ফাল্গুন, তাই প্রতি বছরই ফাল্গুনে বের হওয়া হয়, আর এবছর একটা নতুন আমেজ। কারণ হচ্ছে 12 তারিখে আমরা জানি নির্বাচন হয়েছে, নির্বাচনের দ্বারা আমরা আশা রাখি যে নতুন বাংলাদেশ তৈরি হবে, শান্তির বাংলাদেশ তৈরি হবে, যেটা আমরা 16 কোটি মানুষ আমরা সবাই চাই। তো ওই উপলক্ষে আসলে নিজেকেও একটু রিফ্রেশ করার জন্য বের হওয়া। আপনি কি শুধু ফাল্গুন উদযাপন করছেন, ভালোবাসা দিবস উদযাপন করছেন না? না, ভালোবাসা দিবস উদযাপন করতেছি না, ফাল্গুনি উদযাপন করতেছি। কেন ভালোবাসা দিবস নয় কেন? ভালোবাসা দিবস আসলে স্পেসিফিকভাবে যে একটা দিন তাই না, মানুষ চাইলে প্রতিটা দিনকে ভালোবাসা দিবস করে নিতে পারে। এটা যার যার ব্যক্তিগত মতামত আমি মনে করি। আর প্রিয় মানুষটা যদি সবসময় সাথে থাকে, সাপোর্ট করে, প্রতিটা দিনই ভালোবাসা। আপনার কি ভালোবাসার মানুষ আছে? হ্যাঁ, আছে। তাকে নিয়ে বের হবেন না? সে এখন অনেক দূরে। আর ভালোবাসার মানুষ শুধু তো স্পেসিফিকভাবে একজনই হয় না, অনেকজন হয়। ছোটো বোনরা আমার খুব আদরের, ভালোবাসার, তো ওদের নিয়ে বের হয়েছি আজকে। ভালোবাসা দিবস কেন পালন করা হয় জানেন? ভালোবাসা দিবস পালন করা হয়, আমি যতটুকু জানি, একজন ব্যক্তি ছিলেন, তার ভালোবাসার জন্য সে অনেক কিছু স্যাক্রিফাইস করছে, যার কারণে ভালোবাসা দিবসটা পালন করা হয়। আমাদের ভ্যালেন্টাইন নাই বলে কেন? রাখি না আমরা। কেন রাখেন? এমনি রাখি না, আমার কাছে মনে হয় এগুলো খুবই প্যারা, এই জন্য আমরা রাখি না। এখন আপাতত সামনে এইচএসসি, তো আমরা এইচএসসির দিকে ফোকাস করতেছি, পড়াশোনা। কখনো প্রেম করেননি? মানে আগে করছি বাট এখন তো রাখি না, একবার শিক্ষা হয়ে গেছে। এই ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে আপনাদের ভালোবাসা দিবস কিভাবে কাটছে আজকে? এই যে ঘুরতেছি আমরা। আমরা মেইনলি পয়লা ফাল্গুনের উপলক্ষে বের হয়েছি, অ্যান্ড বললাম তো আমার ভ্যালেন্টাইন, আমাদের আরেকটা পার্টনার ছিল, আমাদের ফ্রেন্ড, সে আসতে পারেনি। ভালোবাসা দিবস কেন পালন করা হয় জানেন? ভালোবাসা দিবস পালন করার জন্য মেইনলি কোনো দিবস লাগে না, যে যাকে যেভাবে ভালোবাসতে পারে। ভালোবাসা তো প্রতিদিন বাসা যায়।
কোন এক এক্স্যাক্ট ডেট আমার মনে হয় না প্রয়োজন। আজকের এই দিনে কাকে ভালোবাসার কথা বলবেন? আমার মাকে। ভালোবাসা দিবস আমার ওয়াইফ, যেহেতু ভালোবাসা দিবস একটা আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বজোড়া, কাজেই আমি তাকে বললাম চলো একটু বেড়ে আসি, আমরা রমনা পার্কে যাই, মুক্তিযুদ্ধ জাদুঘরে, সেখানে অনুষ্ঠান হইতেছে, একটু অংশগ্রহণ করে আসি, এত স্বতঃস্ফূর্তভাবে যদি ভালো লাগে এইটাই আর কি, সেই জন্যই আসছি। আসলে ওই বিশেষ কোনো উদ্দেশ্য না, জাস্ট একটু সময় কাটা। আমরা একটা জিনিস মানে সাধারণত দেখি যে বিয়ের অনেক বছর পার হয়ে গেলে কিংবা আমরা যখন একটু মানে আপনাদের বয়স যখন একটু বেড়ে যায় তখন বোধহয় কিছুটা ভালোবাসাটা কমে আসে আমাদের মধ্যে, আমাদের এই যে ভালোবাসা দিবস বা অন্যান্য সময়টা উদযাপন করাটা কিছুটা কমে আসে। সেই জায়গা থেকে আপনারা কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছে, আপনারা এই দিবসটাকে ঘটা করেই বলা যায় যে আসলে পালন করার জন্য আসেন। এই বিষয়টা একটু জানতে চাই আসলে যে ভালোবাসা কমে যাওয়াটা কিংবা বয়সের সাথে সাথে কি আসলে ভালোবাসার মানে কোনো পার্থক্য হয় কি না? আমাদের বিয়ের বয়স আসলে 33 প্রায় শেষ। আমাদের 2 ছেলে, তারাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, চাকরি করতেছে, বাসায় আর কেউ নাই, আমরা 2 জন। কাজেই আমরা 2 জন আসলে এনজয় করি, অনেক এনজয় করি, ফার্স্ট লাইফের মতোই এনজয় করি এখন, যেহেতু কোনো দায়িত্ব কর্তব্য কোনো কিছু এখন আর আমরা আমাদের পিছিয়ে টানে না, আমরা কিন্তু এনজয় করি। এই যে বের হয়ে গেছি, মন যদি চায় সন্ধ্যায় বাসে উঠি, কক্সবাজারে সকালে যেয়ে নামি। প্রথম তো বোঝা যায় না কে কেমন, আস্তে আস্তে, আর এখন তো 2 জন তো একসাথে সব সময়, আর তো কেউ নাই পাশে, এই জন্য মনে হয় যে না আগের চেয়ে ভাইয়াকে ভালোবাসি বলেছেন আজকে? না, এটা তো লজ্জা লাগে, ভালোবাসি কথা বলতে লজ্জা লাগে? এটা বুঝতে হবে, সব কিছুকে বলা লাগবে। ভাইয়া বলেছেন? না, আমিও বলি নাই, বাট আমার আচরণে তাকে প্রকাশ করেছি যে আমি সেটাই। ভালোবাসি। আজকে কি এই যে আমাদের ক্যামেরার সামনে সেই লজ্জাটা ভেঙে কি ভালোবাসি কথাটা দুজনকে বলবেন কিনা? অবশ্যই বলবো, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। থ্যাংক ইউ, আমিও ভালোবাসি অনেক। হ্যাঁ, আমাদের আজকে প্রথম অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি, তার সাথে বসন্ত, মানে সকালবেলা এখন ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা পুজো দিছি, তার সাথে বসন্তও পালন হচ্ছে, এরপর রাত্রে ভ্যালেন্টাইন পালন হবে, অ্যানিভার্সারি, সব কিছু একসাথে। এরকমের কিছু না, কখনো করিনি বিয়ের আগে, এবার ভাবলাম যে যেহেতু বিয়ে হয়ে গেছে চলো একটু রমনা ঘুরে আসি। ভ্যালেন্টাইন ডে আমার একটি লোক ছিল, উনি সবাইকে বিয়ে দিত, তো উনি এই দিনটাতে মারা যায়, এই জন্য ভালোবাসা দিবস পালন করা হয়। বিয়ে দিতেন তাই হয়তো দেওয়া হয়েছে, ভুল জানি নাকি। বিয়ে সংক্রান্ত কোনো বিষয় হয়তো বা মানে সে মানে তার একটা ব্যর্থতার কোনো গল্প ছিল ভালোবাসা নিয়ে, মানে আই থিঙ্ক সেই কারণেই তার যে স্যাক্রিফাইস, ওই স্যাক্রিফাইসের জন্যই এই আজকের এই দিনটা। আজকে আপনারা শাড়ি পরে ফুল হাতে এরকম সেজেগুজে পার্কে এসেছেন কেন? আজকে বসন্ত এবং ভালোবাসার দিবস। আপনারা কোনটা পালন করছেন, বসন্ত না ভালোবাসা দিবস? দুটোটাই। ভালোবাসা দিবসে তো মানুষ কাপলরা দেখি আমরা সাধারণত বের হয়। সবসময় তো কাপল লাগে না, বিপরীত পার্সনটা লাগে না, ফ্রেন্ড বা বোন হইলেই হয়ে যায়। আচ্ছা বলো, আজকে কি দিবস জানো তোমরা? ভালোবাসা দিবস। তোমরা কি ভালোবাসা দিবস পালন করছো? ভালোবাসা মানুষ নেই, আমাদের নারীরা আমরা প্রতিদিনই ভালোবাসবো। ভালোবাসা দিবস সম্পর্কে কি জানো তোমরা? এই দিনটা মানে একটা ভালো একটা দিন, মানে সবাই জানি, কিন্তু এই দিনটা যে ভালোবাসে সে প্রতিদিনই সবাই মানে যে প্রেম করে তারে ভালোবাসতে পারবে, আর এই দিনটা ভালোবাসার কোনো মানে হয় না। না, ধরেন একদিনে তো আর ভালোবাসা হয়ে যায় না, ভালোবাসতে মনের থেকে ফিলিংস লাগে, তারপর আস্তে আস্তে ভালোবাসতে হয়। যেমন প্রেম করা তো ভালো না, বিবাহ করা ভালো। আজকে আপনারা ভালোবাসা দিবস পালন করছেন নাকি বসন্ত, নাকি দুটো একসাথে? আসলে দুটো একসাথে, কারণ গতকালকে যেটা গেছে নির্বাচনের পরে তো আসলে ওইভাবে দেশের পরিস্থিতি কোন দিকে যায় এটা বুঝে শুনে গতকালকে বের হয় না, তো দুটা একসাথে আজকে সেলিব্রেট করার ইচ্ছা আছে। আচ্ছা, আপনারা 3 জন একসাথে দেখছি, আপনারা একটু কে আপনাদের মধ্যে সম্পর্ক কি? ও হচ্ছে আমার বোন হয়, আর ও হচ্ছে আমার মেয়ে হয়, মানে ভাগ্নি। আচ্ছা, ওকে। ভালোবাসা দিবসের ইতিহাস জানেন, কেন ভালোবাসা দিবস উদযাপন করা হয়? ভালোবাসা দিবস নিয়ে এতটা ইন্টারেস্ট না, মানে না, এমনিতেই ভালো লাগে না। ভালো লাগে না? না, এই যে ফ্রেন্ড সার্কেল এইগুলো নিয়ে কমফোর্ট। ভালোবাসা তো আসলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে, সেটা তো আসলে ভালোবাসা জিনিসটা কিছু কিছু জিনিস জানি, হয়তো বা শাহজাহান, মমতাজ বা শিরি ফরাত, লাইলি মজনু, ওদের হিস্ট্রি কিছুটা হয়তো বা সামথিং জানি, বাট প্রপারলি না। আর ভালোবাসা দিবসটা দেখা যাচ্ছে ফ্যামিলি হোক বা নিজের ফ্রেন্ডদের সাথেই কাটানোটাই আমি মনে করি যে বেস্ট। সকালে আপনার মা বাবা আছেন? হ্যাঁ। তাদের কি ভালোবাসার কথা বলেছেন?
হয়তো বলা হয় নাই বাট মনে মনে। আচ্ছা, আমরা একটা গেম খেলি, চলেন। গেমটা হচ্ছে ধরেন এখন আপনার মা কিংবা বাবাকে ফোন করে ভালোবাসার কথাটা বলবেন, পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন না। চলেন আমরা তাহলে গেমটা খেলি। দর্শক, আমরা দেখছি যে আপু তার হচ্ছে মাকে বা বাবাকে ফোন করবেন এবং তাদেরকে ভালোবাসার কথা বলবেন। সো আমরা অপেক্ষা করছি। হ্যাঁ আসসালামু আলাইকুম আম্মু। আব্বু কই? দাও তো একটু। হ্যাঁ আসসালামু আলাইকুম আব্বু। হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে ভালোবাসা দিবসে তোমাকে শুভেচ্ছা জানালাম, আর হচ্ছে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা। আম্মুকে বলবেন? হ্যাঁ আব্বু আম্মুর কাছে দাও। হ্যাঁ আম্মু, ভালোবাসা দিবসের শুভেচ্ছা, আর তোমাকেও অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে, আল্লাহ হাফেজ। এই যে ফোনে বললেন, এটা যদি সামনাসামনি বলেন বিষয়টা হয়তো আরো বেশি সুন্দর লাগতো, আরো বেশি সুন্দর হবে না? সামনে তো বলা হয়, আর আমার আব্বু একটু অসুস্থ, দেখা যাচ্ছে উনি খুশি হয়ে যায়, অল্পতে খুশি হয়ে যায়, ঠিক আছে। আর আমি আব্বুর খুব আদরের ধরতে গেলে, এই জন্য আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ভালোবাসা দিবসের ভাবনা হচ্ছে আসলে ভালোবাসার জন্য ভালোবাসা দিবস লাগে না, ঠিক আছে, বাট জিনিসটাকে মেমোরেবল করার জন্য একটা দিবস লাগে, যেখানে হচ্ছে কি আমরা একটু বের হতে পারি, নিজের একটা সময় বের করে একটু পরিবেশটা দেখতে পারি। যেহেতু আজকে ফাল্গুনের ওয়েদারটাও খুবই ভালো, সো ওয়েদারটা এনজয় করা প্লাস ভালোবাসার মানুষটার সাথে একটা মানে টাইম স্পেন্ড করা, এটা অনেক বড় একটা জিনিস। সো আমার কাছে ভালোবাসার মানে এটা। ভালোবাসা দিবস কেন পালন করা হয়? আমি বলবো না, কিছু বলবো না। মানে কিছু বলা না, লজ্জা পাচ্ছে। আপনি হ্যাঁ, কি ভালোবাসার কথা বলেছেন, মানে ভালোবাসার কথা বলেছেন আপনার পার্টনারকে? আসলে ওভাবে করে আমি তোমাকে ভালোবাসি এভাবে করে কখনো বলা হয়নি। আসলে কাজ কি বলবো, এখন বলে দেন তাহলে। তো আমাদের হাজব্যান্ড আছে বাসায়, আমরা একটু ঘুরতে আসছি। এটা হাজবেন্ড রেখে বান্ধবী নিয়ে? হ্যাঁ অবশ্যই, ও আমার হার্টবিট, ও আমার প্রাণ, এর জন্য ওকে নিয়ে আসছি ঘুরতে। হাজবেন্ডকে আনেননি কেন? আমরা ওটা বিকালে বের হব, সকালবেলা জাস্ট একটু দেখতে আসছি। এই ভালোবাসা দিবস আসলে আপনার কাছে কি মনে হয়, কেমন লাগে? ভালোবাসা দিবস হচ্ছে আমার কাছে অনেক ভালো মনে হয়, অনুভূতিটা অনেক বেটার। ভালোবাসার মানুষকে নিয়ে চলাটা অনেক ভালো। সবাই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে হবে, বছরের আরও দিনগুলো তো বাকিই আছে, এবং প্রিয় মানুষের জন্য মানে মানুষের সাথে কাটানোর সময় আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা দিনই তো আসলে বসন্ত, প্রত্যেকটা দিনই তো আসলে ভালোবাসার দিবস। তো কিছু কিছু দিবসই ফিক্সড রেখে ভালোবাসতে হবে এবং ঘুরতে বের হতে হবে, বিষয়টা এমন না। আমরা যদি প্রত্যেক দিনই ভালোবাসা দিবস উদযাপন করি তাহলে মনে হয় যে হ্যাঁ, আমাদের যে এখনকার যুগে যেটা হয় যে আর ভালো লাগছে না কিছুদিন পরে, একটা সম্পর্কের মধ্যে কিছুদিন পরেই বিচ্ছেদ চলে আসছে। তো আমরা যদি ওই একই ভালোবাসাকে নতুন নতুন উপায়ে প্রত্যেক দিন উদযাপন করি তাহলে মনে হয় যে ভালোবাসাটা মজবুত হয়। আর এরকম অকেশনের দিনগুলোতে সাধারণত আমাদের দেশের মানুষের মেন্টালিটি এরকম যে কেবল ছেলে মেয়ে বের হবে, বা বের হয়েছে আজকে সুন্দর করে সেজেগুজে বের হয়েছে, নিশ্চয়ই বয়ফ্রেন্ড নিয়ে এসেছে, সে খারাপ মেয়ে। তো সেই জায়গা থেকে এই যে আমাদের ছোটো বোন আসছে, আমি ছোটো বোন নিয়ে আসছি, তো এরকম আমাদের পরিবারের যে মানুষগুলো আছে তাদেরকে নিয়েও যে ভালোবাসা দিবস উদযাপন করা যায়, এটারই আসলে একটু প্রচেষ্টা। হ্যাঁ পালন করি, কারণ এখন তো আমাদেরই তো অন্যরকম, বুঝিনি তো, আমাদের তো আর সেই বয়স নাই, তারপরও হাজব্যান্ড আছে, মানে চাই যে মানে সেই আগের দিনগুলা হইলেও যাতে একটু মনে করতে পারি, একটু একসাথে আসতে পারি, একটু ঘুরতে পারি, ওই দিনগুলা মানে একটু খুব মনে পড়ে আর কি। এটাই মানে অনেকটা ভাল লাগে আর কি, যে আজকে যেহেতু পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস সব মিলে এই মানে একটা অন্যরকম একটা খুবই লাগতেছে, ভিতরে খুব একটা আনন্দ লাগতেছে। প্রিয় দর্শক, বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে এদেশের মানুষের ভাবনা আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।